কাল রাত্রে অনেক বৃষ্টি চলে এসেছিলো, আর আমি উঠে বস্তাগুলো ফেলে দিয়েছিলাম। আর জানোই তো বন্ধুরা, আমাদের রান্নাঘরে জল পড়ে, তো ওইখানেও একটা গামলা পেতে দিয়েছিলাম। আর গোটা খাটেও তো জল পড়ে, তো ওইখানেও আমি গামলাগুলো পেতে দিয়েছিলাম। মানে কি বলো তো, গায়ে বৃষ্টি পড়লে তো ঘুম আসবে না, তখন আমরা বসেই ছিলাম। আর কারেন্টটাও ছিল না, ওই জন্য তোমাদের আর দেখাতে পারিনি। তোমাদের তো আগের ব্লগে আমার দেখানোই আছে যে ঘরে কেমন জল পড়ে, মানে ওই অ্যাডভেস্টারের গোড়া দিয়ে না জল পড়ে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমি কমলা, পশ্চিম বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমার ব্লগ চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বস্তাগুলো গুটিয়ে আমি মারুলি দিয়ে ঝাটপাট দিয়ে বাসনটাও মেজে নিলাম। তোমাদের সাথে সেটা শেয়ার করিনি, কারণ সোনার বাবা বাড়িতে ছিল, সোনাকে ধরেছিল, এই জন্য তাড়াতাড়ি কাজগুলো গুছিয়ে নিলাম। আর এইখানে এই যে মশারিটা দেখছো, আমার ছোট্ট সোনার, তো পাশে একটা বাচ্চা হয়েছে, ওদেরকে দিয়ে দেবো, ওর জন্য বের করে রেখেছি। দেখো কাণ্ড, এইখানে একটা বাসনের ঝুড়ি, তো 3টে পায়া থাকে জানো তো বাসনের ঝুড়িগুলোর, এই ঝুড়িগুলো অনেক দিনকার ঝুড়ি জানো তো এটা। তো পায়াটা না ভেঙে গেছে, তো দুটো পায়াতে দাঁড়াচ্ছে না, তো আমি কি করেছি, এখানে বেঁধে ঝুলিয়ে দিচ্ছি। আমার বাসন রাখতেও সুবিধা হবে, আর শোনার জন্য তো কিছু নিচে রাখতেই পারি না, তার জন্য এখানে বেঁধে ঝুলিয়ে দিলাম। আমার মানে সব দিকেই কাজ হয়ে যাবে, তাই না? তো কেমন হয়েছে বলবে, বাসন রাখাটাও হলো, আর আমার মানে জিনিসটা ফেলাও গেল না, নষ্ট হলো না। তো এইভাবে গুছিয়ে আমি মানে জিনিসপত্র হিসাব করে রাখতে হয়, তাই না? তো আমার উনুন গোবর দেওয়ার আগে যে কাজটা তো প্রতিদিন করতে হয়, সেটা হলো হাঁড়ি আর কড়াইটাতে ছাই লেপে নেওয়া। তো সেটাই আমি লেপে নিচ্ছিলাম। আমি ছাই লেপি জানো তো, মাটি দিলে না চিট মতো হয়, তো মানে মাটিটা দিই না, তো ছাই লেপেই আমি উনুনটা মানে এবারে গোবর দেবো। তো ওইগুলোতে আগে ছাই লেপে নিলাম। তো চলো উঠোনটা গোবর দিয়ে নিই। উনুনটা নেতা দিয়ে চলে এসেছি ঘরে, বিছানা তুলতে হবে। দেখো বিছানার অবস্থা দেখো, বিছানাও তুলে নিয়েছি আমি। আর এখানে সোনা দেখো তো, বেড কভারটা কেমন হয়েছে দেখো তো, ভালো হয়েছে। বেড কভারটা তো কদিন ছেঁড়াই ছিল, 15-20 দিন, তো ওই রকমই ভিডিও করছিলাম তোমাদের সাথে আর শেয়ার করছিলাম, আর প্রতিদিন বলছিলাম আমার বেড কভার কেনা হচ্ছে না। আর দেখো সোনার কিছু কাঁথাও এখানে রয়েছে, আর বালিশগুলো গুছিয়ে রেখে দিয়ে এলাম। বাস আমি বাসি নাইটিটাও ছেড়ে নিয়েছি, সোনার বাবাকে খেতেও দিয়ে দিলাম। মুড়ি আর ছাতু দিয়েছি খেতে, তো আমরা তো সকালে মুড়ি আর ছাতুই খাচ্ছি। আর এখানে সোনাকে একটু মুখ ধুয়ে টিপ পরিয়ে দিচ্ছি। তো সোনার বাবা ওকে মুখটা ধুয়ে নিয়ে এসছে, আর আমি এবার টিপটা পরিয়ে দিলাম। আর সোনার দুষ্টুমি দেখো, ওর বাবা আবার একটু করে ওর সোনার মুখে দিচ্ছে, সোনা খাচ্ছে। আর সোনা না ওর বাবার সঙ্গে ভালো থাকে জানো তো, তো সারাদিন তো আমার সঙ্গেই থাকে, ওর বাবা তো কাজে কাজে থাকে। তো এখন একটু যেটুকু সময় বাড়িতেই আছে, ওর বাবা সোনার কাছে মানে বসে আছে, সোনাকে খেলা দিচ্ছিল, আর আমি কাজগুলো গুছিয়ে নিলাম। এবার খেতে দিয়েছি, আর আমি এবার ট্যাঙ্কিতে জল ছিল না জানো তো, এবার জলটা ভরবো। দেখো এখানে জল ভরতে চলে এলাম। আর কি বলো তো, এই যে পাশে যে কচু গাছটা দেখেছো, কত বড় হয়েছে কচু। এখন তো বর্ষাকালে খাওয়া যাবে না, খুব গলা ধরে জানো তো, তো দেখি ধরনের সময় তুলবো। আর আমাদের এখানে অনেক বড় বড় শুয়োর আসে, যেখানে আদিবাসী পাড়া রয়েছে এখানে, ওর জন্য শুয়োর আসে প্রচুর। তো চারিদিকে ঘেরা বেড়া আছে বলে কিন্তু কচুটা এত বড় হয়েছে জানো তো। আর দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে বাসি নাইটিটা মানে সোনার কাঁথাগুলোও আমি ধুয়ে নিলাম। আর এই যে একটু জল ভরে নেব, খাওয়ার জলটা আমি ট্যাঙ্কি থেকে তো জল খাওয়া হয় না, তো ওই জলটা তুলে নিলাম। এখানে সোনার জন্য সাবু বসিয়ে দিয়েছি। আর সোনা কী করেছে জানো, এসে দেখি ওর বাবা তো কাজে চলে গেছে, একটা কেন্নকে ধরে খেতে যাচ্ছে। তাহলে বুঝতে পারছো কী অবস্থা। আর এই যে সব কিছু আমি মেলে দিয়েছি, তাহলে কত কাজের ভিতরে। এবার সোনাকে দেখবো, তো ওই সাবুটা রান্না করতে গেছি, তার ভিতরে ওই করেছি।
আর থাল বাসনগুলো এখানে জল ঝরে গেছে, তো এনে রেখে দিয়েছি। তো দেখো সকালবেলা মুড়ি আর ছাতু নিয়ে নিয়েছি, আর ওর বাবা তো দেখলে খেয়ে কাজে গেল। আর সোনা কি কাণ্ড করেছে জানো, ওখানে একটা কেন্ন দেখেছে, কেন্নটা খেতে যাচ্ছে। বুঝতে পারছো বাড়িতে লোক না থাকলে কী সমস্যা। ভাগ্য আমি দেখতে পেলাম, আসলাম বাইরে বেরোলাম, এরকম একটা অবস্থা। ঢুকে দিয়েছি তা কান্নাকাটি করছে। ওর বাবা না, কেন্নটা নিয়ে ফেলে দিয়েছি তাই কান্নাকাটি করছে। এই তো হচ্ছে আমাদের সকালের কাজ। একটু হাই করে দাও, হাই করে দাও, টাটা করে দাও, একটু টাটা করে দাও সোনা, টাটা করে দাও, টাটা টাটা। টাটা করবে না, করবে না, তুমি টাটা করবে না। হ্যাঁ টাটা টাটা, ওইদিকে ঘুরে পড়ে দাও, একটু হাম দিয়ে দাও, একটু হাম দিয়ে দাও, এখানে হাম দিয়ে দাও, এখানে হাম দিয়ে দাও, এরকম করে হাম করে দিয়ে দাও। ওরকম 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 ওরকম। ওই যে হাম দিচ্ছে, হাম দিচ্ছে। তাহলে খেয়ে নি, পরে আসছি। সোনা পাখিটা পুজো দিতে কলা নিয়ে এসেছিলাম, দুটো কলা ছিল, তো একটা এই যে দিয়েছে আর একটা আছে, আর দুটো তো পুজোতে দিয়েছিলাম। আর যে সোনাকে খাবো, এখন খায় কিনা দেখি। ওই দেখো, তোমরা খাবে? ওর মুখের ভাবটা দেখো, ওই দেখো, খাবে না কিন্তু। সোনা দুষ্টু করছে। না না না, আরো দাদা মুড়ি আর ছাতু খাচ্ছে, আমি আর তো মুড়ি আর ছাতু খেয়ে নিলাম দেখলে। তো চলো ওকে চেপে ধরে খাওয়াই, পরে আসছি। তো সোনাকে খুব কষ্ট করে জানো ওইদিকে নিয়ে খাইয়ে নিয়ে এলাম। আর যে চালটাও ভিজিয়ে দিয়েছি, আর এখানে ডাল ভিজিয়েছি। তা করতে ওর বাবার কাজ হয়নি, তো ওর বাবাও না মাছ নিয়ে নিয়েছে। কী আর করা যাবে বলো, মাছটাও রান্না করতে হবে, ডালটাও ভিজানো হয়ে গেছে, তো কিছু তো করার নেই। তো এবারে মাছগুলো আমি কেটে নেব। কেটে আমি চলে এসেছি, ওর বাবা চলে এসছে বাড়িতে। আজকে না কাজ হয়নি ওর বাবা। তো এখানে ভাবছি কী রান্না করব, বাড়িতে কোনো তো সবজি নেই। তো এখানে পুঁই শাকটা কাটছিলাম, পুঁই শাক দিয়ে তো মাছ দিয়ে কচু দিয়ে হেভি হবে। তো কচু ছিল বাড়িতে, তো ওই কচু দিয়ে রান্না করবো বলে পুঁই শাক কাটছিলাম। পুঁই শাকগুলো দেখো কত মোটা মোটা হয়েছে আমাদের, আর খেতেও কিন্তু হেভি টেস্ট হয়েছিল। তো চলো রান্নাটা শেয়ার করা যাক। দেখো কত মোটা মোটা পুঁই শাক। তো এখানে দেখো মাছ ভাজাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর এই যে কড়াইয়ে একটু তেল ছিল, সেই তেলে না আমি লঙ্কা জিরে দিয়ে আর পেঁয়াজ দিয়ে তরকারিটাকে কষাচ্ছি। ভালো করে কষানোর পরে তারপরে দেখো জল ঢেলে দিয়েছিলাম, জল ঢেলে মাছ দিয়ে দিয়েছি। আর উপর থেকে একটু গরম মশলা দিয়ে দিতে হবে। তো জিরে বাটা দিলেও হয়, তো জিরেটা ভাজা হয়নি বলে। এখানে কিন্তু তোমরা শুকনো মানে কড়াইয়ে একটু জিরে ভেজে বেটে দিলেও তরকারিটা হেভি সেন্ট হয়। তো আমার সেটা বাটা হয়নি বলে আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি। তরকারিটা কিন্তু খুব সুন্দরই হয়েছিল জানো তো। তো কেমন হয়েছে তোমরাও দেখে কমেন্ট করে জানাবে যে তরকারিটা কেমন হয়েছে। তো ফাইনালি আমার কচু আর পুঁই শাক আর মাছ দিয়ে তরকারি নেমে গেছে। তো রঙটা কিন্তু হেবি সুন্দর হয়েছিল, আর খেতেও দারুণ হয়েছিল। আর এখানে তারপরে ডালটাও সেদ্ধ করে নিয়েছি। আর দেখো সেদ্ধ করার পরে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি তেলে। তেজপাতা হলে ভালো হতো, কিন্তু ডালে তেজপাতা দিলে ভালো লাগে। আর যে দেখো তরকারিটা বারবার দেখাচ্ছি তোমাদের, কিন্তু তেজপাতা ছিল না, তো আর দেওয়া হয়নি। আর এই যে ডালটা এবার সোমবারা দিয়ে দেবো। তো এখানে ডালটা সেদ্ধ করা আছে, এই যে এবার তেতে গেছে এগুলো সব, এবার ডালটা ঢেলে দেবো। তো চলো আমার রান্নাটা কেমন লাগলো সবাই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপরে তাড়াতাড়ি রান্না বান্না সেরে আমি পুজোটাও দিয়ে নিয়েছি। আর দেখো পুজো দেওয়াও আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সবাই মিলে খেতে বসে যাব। যে খেতেও বসে গেছি, আর সোনার দুষ্টুমি চলতেই আছে। সোনা কিন্তু দুষ্টুমি করছে, আমরা খেতে বসেছি একসঙ্গে, তো খাওয়ার মজাটাই আলাদা। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো খাওয়ার পরে এখানে দেখো এঁটোটাও নিয়ে নিলাম। আর সোনা কিন্তু ওর বাবার কাছে ওপরে উঠে গেছে, আর সোনাকে নিচে রাখলে কোনো কাজই আমি করতে পারি না।
সোনা তো জানো খুব এখন পা হয়েছে তো খুব দুষ্টু। তো আমি এখানে এঁটোটা নিয়ে তারপরে তো থাল বাসনগুলো আছে মাজতেই হবে। আর কড়াইটা কিন্তু আমি মেজে রেখেছি, কড়াইটাও তো চান করার আগে মেজে নিয়েছি, কালিগুলো আর রাখিনি জানো তো। এই যে কড়াইটা আমি এখানে মেজে রেখে দিচ্ছি। আর এইখানে উনুনের ওপর দিয়ে দেবো কাঠ। তো কাঠ দিলে কী হয় বলো তো, উনুনটা বেশ ভালো, মানে কাঠগুলো খটখটে থাকে আর উনুনটা জ্বলে ভালো, এর জন্য কাঠগুলো চাপিয়ে দেওয়া। তো আগুনটা একটু এখন নেবো নেবো মতো হয়ে গেছে, এর জন্য আবার একটু ঘেঁটে দিচ্ছিলাম। কাঠগুলো চাপিয়ে নিই, চলো। দেখো আমার কাঠ চাপানো হয়ে গেছে। তো তারপরে জানো তো আমি একটু শুয়েছিলাম, শুয়েও শান্তি হয়নি, কারণ ভিডিও এডিট করতে হবে, তোমাদের তো আবার সন্ধ্যেবেলায় ভিডিও দিতে হবে। ভিডিও এডিট করতে বসে গেছিলাম। আর এখানে দেখো তারপরে উঠে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো, খুব মেঘ করেছিল জানো তো। বিকালে উঠে আমি ঝাটপাটগুলো দিয়ে নিচ্ছিলাম। তো একটু সন্ধে সন্ধ্যে মতো লাগছিলো, কিন্তু সন্ধে হয়নি জানো তো। তারপরে হাত পা ধুয়ে আমি একটু সিঁদুর পরে নিয়েছিলাম, আর এই যে একটু আসন নিয়ে বসেছি। আর সোনার দেখো আসনটা আমার সেলাই করতেই দেবে না, তো আসন সেলাই করছিলাম অনেক দিন পরে। আর সোনার তো দুষ্টুমি চলছে, তারপরে তো আবার সন্ধে দিতে হবে। এখানে বসে বসে আমি আসনটা সেলাই করছিলাম। এটা কী সুতো বলো তো, সে সাদা সাদা সুতো হয় না, উলের যা দাম, আমি ওই সুতো দিয়েই ভরাট করছি। সেই জামা কাপড় সেলাই করে ওই সাদা সুতো, তো ওইটা দিয়েই ভরাট করছি। তো তোমাদের দেখাবো কি আর, দেখো সোনা মানে কিছুক্ষণ সেলাই করেছি তা তোমাদের দেখাতে এসেছি, আর তখন দিয়ে কান্না শুরু হয়ে গেছে জানো তো। তো আসনগুলো আমার আর করাই হচ্ছে না, ও পেটে ছিল তখন করছিলাম কদিন খুব, এখন আর করাই হচ্ছে না। এখন সোনাকে নিয়েই পারা যায় না, তো আসন সেলাই করবো কখন বলো। তো আর দেখছি দেখো মন দিয়ে, এইবারে কিন্তু কান্না শুরু হয়ে যাবে, যে একটু দেখছে দেখুক। তারপরে এমন কান্না শুরু হয়ে গেছিলো, আর করতেই দিচ্ছিল না। তো তারপরে দেখো এবার সন্ধে দেবো, আর এমনিতেও আরও কান্নাকাটি করছিল। তো সন্ধে দিয়ে খানিকক্ষণ আবার একটু সেলাই করে আর দেখো চলে এসেছিলাম ভাত খেতে। আর এই যে ডাল আছে যেহেতু, তাই একটু গন্ধরাজ লেবু ছিল বলে লেবুটা কেটে নিচ্ছিলাম। আর ডাল দিয়ে তো লেবু দিয়ে তো খেতে খুবই ভালো লাগে। আর দেখো শসাটা এনেছি তো নষ্ট হয়ে গেছিলো, তো আমার খুব কষ্ট লাগছিলো যে শসাটা নষ্ট হয়ে গেল। আমি মুড়ি দিয়ে খেতে খুব ভালোবাসি জানো তো। তো এখানে শসাটা কুচিয়ে নিচ্ছিলাম পেঁয়াজ দিয়ে, শসা কোচাতে তো হেবি সুন্দর লাগে। আর বাবাকে বলেছিলাম ক্যামেরাটা ধরে দাও, আমার জানো তো ক্যামেরা ধরার লোক খুব অসুবিধা যেন ভিডিও করা। তো কী আর বন্ধুরা, এবার খাওয়া দাওয়া করব, সেই দুপুরের ডাল তরকারি আর পুঁই শাক আলু দিয়ে মাছ তরকারি আছে, তো ওইটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেব। তোমরা ভিডিওটা এখানে শেষ করবো জানো তো। শেষ করব কি, খাওয়া দাওয়ার পরে ডাল বেঁচে গেছে, তো ডালটা গরম করে রাখছি, কালকে খাওয়া যাবে। তো এবার কিন্তু ভিডিওটা শেষ করতে হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল থেকে দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা, গুড নাইট।